নবীজি কোরবানির আমলকে উম্মতের জন্য ওয়াজিব বানায় দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, দহু ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার উম্মতেরা, তোমরা কোরবানি করো, কোরবানি করো। দহু আদেশ দিয়েছেন, কোরবানি করো। ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে আমার তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। দহু শব্দ ব্যবহার করেছেন, আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন, বোঝা যায় কোরবানির আমল উম্মতের উপর ওয়াজিব, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, কোরবানি আমাদের একেবারেই সন্নিকটে। আর দুদিন পরেই আমরা কোরবানির আমল আল্লাহ চাহেন তো আদায় করব। কোরবানি সংক্রান্ত ধারাবাহিক আলোচনা শ্রবণ করছিলাম। গত জুমায় আমরা জিলহজের আমল নিয়ে আলোচনা শুনেছি। আজকেও আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরবানির ফজিলত, করণীয়, বর্জনীয় এ সমস্ত বিষয়ে কিছু কথা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন বলার ইচ্ছে পোষণ করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, যেহেতু জিলহজের প্রথম 10 দিন শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, এই দিনগুলোতে আমাদের কিছু আমল আছে যেটা সম্পর্কে গত সপ্তাহে বলেছি। আগামী 2-1 দিনের মধ্যেও আমাদের সামনে গুরুত্বপূর্ণ 2টি আমল শুরু হবে জিলহজের 9 তারিখ থেকে। একটি হচ্ছে জিলহজের 9 তারিখ আরাফার দিবসের রোজা রাখা, যেটি আমাদের দেশে ঈদুল আজহা হলো সোমবারে, সুতরাং ইয়াউমুল আরাফা আমাদের জন্য রোববার। আমাদের দেশের মুসলমানগণ রবিবারেই আরাফার রোজা রাখবে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ানো হয় যে আরাফার রোজা তো আরাফার ময়দানে মুসলমানরা যেদিন হাজিরা দিতে যাবেন, যেদিন ওকুফে আরাফা হবে, সেদিনের সঙ্গে মিলিয়ে রাখলে আমাদেরকে শনিবারেই তো করতে হয়, যেহেতু ওনারা ওকুফে আরবা করবেন আমাদের হিসেবে শনিবারে। তো এটা ওলামায়ে কেরাম, ফোকাহায়ে কেরাম এর আগের থেকেই বলে আসছেন বারবার। এটা বিশুদ্ধ মাসালা নয়। বিশুদ্ধ মতামত হলো আমাদের জন্য আরাফা চাঁদের 9 তারিখের হিসাবে হবে। আমাদের জন্য চাঁদের 9 তারিখ কি বার ওইটা গণনা করতে হবে। আমাদের দেশের হিসেবে আমাদের জন্য চাঁদের 9 তারিখ হচ্ছে রবিবার। আর এটার পক্ষে মজবুত এবং স্পষ্ট দলিল রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, আল্লাহর নবী বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। কথা বুঝতে পেরেছেন? চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ভাঙো, অর্থাৎ ঈদ পালন করো। তো চাঁদের সাথেই আমলের সম্পর্ক। সুতরাং চাঁদের হিসাব করলে আমাদের দেশের রোববারে হয় ইয়াউমে আরাফা। আমরা চাঁদের হিসেবে রাসূলের হাদিসের ভিত্তিতে আরাফার রোজা রাখবো কি বারে বলেন? কোনো ফিতনায় কান দিব না। এখন যুক্তি দেয় তাদের সাথে মিলিয়ে করা। আচ্ছা, তাদের সাথে যদি শুধু তাদের সাথে মিলিয়ে করতে গেলে এরকম 1-2টা আমল নি না, শত শত আমল আছে যেটা মিলিয়ে করতে গেলে ঝামেলা সৃষ্টি হবে। তাদের সাথে যদি আরাফার রোজা মিলিয়ে রাখা যায়, তাহলে তাদের সাথে মিলিয়ে রোববার ঈদ করে ফেললে সমস্যা কি? ঈদ কেন সোমবারে করবে? কথা বুঝেন নাই? এই যুক্তি যদি দেওয়া হয়, তাহলে ইসলামী শরীয়তে অনেক ইবাদত বন্দেগী আছে, শত শত আমলের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হবে, ভেজাল সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে। এই জন্য ঠুনকো অজুহাত দেখিয়ে আমরা আরাফার রোজা উকুফে আরাফার দিন হাজিদের সঙ্গে মিলিয়ে রাখবো,
এরকম আমাদের দ্বারা অনুচিত করা, কারণ রাসূলের বাণী আছে যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। সুতরাং আমাদের হিসাব হবে চাঁদের সঙ্গে। আমাদেরকে আল্লাহ তাআলা আরাফার রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আরাফার রোজার ব্যাপারে ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন, আমি আশা রাখি কেউ যদি আরাফার রোজা রাখে, তো আরাফার রোজার ব্যাপারে আমি আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, মা বোনদেরকেও বলবো। এই 2-1 দিনের মধ্যে আরেকটি আমল হচ্ছে তাকবীরে তাশরিকের আমল। সেটাও রোববার সকাল ফজরের নামাজ থেকে শুরু হবে। কি বার থেকে? রবিবারে ফজর থেকে শুরু হবে তাকবীরে তাশরিক। একেবারে 13 তারিখ। 13 তারিখ কি বার পড়ে? রবিবারে যদি 9 তারিখ হয়, 13 তারিখ হবে 13, 14, 15, 9, 10, 11, 12, 13। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একবার তাকবীরে তাশরিক উচ্চারণ করা উচ্চস্বরে পুরুষের জন্য আর মহিলাদের জন্য নিম্ন স্বরে ওয়াজিব। এই আমলটার ক্ষেত্রে গত সপ্তাহে বলেছি, পুরুষরা মোটামুটি মসজিদে আসার কারণে, যারা মসজিদে আসেন আর কি, আর যারা নামাজই পড়েন না, হাতে ফরজই তো আদায় করেন, হাতে আবার তাকবীরে তাশরিক কি কথা বুঝেন নাই? যারা নামাজ পড়েন তাদের জন্য বলছি যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চস্বরে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলাদেরকে ব্যাপারে সচেতন করবেন, বলে দিবেন, তাদের উপরেও ওয়াজিব, না বললে গুনাহগার হবে। ওনাদেরকে বলবেন প্রত্যেক নামাজের পরে ওনারা যেন নিম্ন স্বরে আস্তে আস্তে একবার এই তাকবীরে তাশরিক আদায় করেন। তাকবীরে তাশরিকের ইতিহাস আপনারা জানেন, শুনছেন না বয়ানে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তদীয় পুত্র ইসমাইলকে জবে করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন, ছুরি নিয়ে গলার বুকের উপর বসে ছুরি চালাবেন, গলার উপর ছুরি বসায় দিয়েছেন। এই করুণ দৃশ্য দেখে আসমানি জগতে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত মালায়েকেরা, ফেরেশতাগণ কান্না আরম্ভ করে দিয়েছেন। একই করুণ আর হৃদয় বিদারক ঘটনার অবতারণা হতে যাচ্ছে যে নিজের পিতা আপন সন্তানকে জবাই করবে। এই বিস্মিত বিস্ময়জনক ঘটনা দেখে ফেরেশতারা কান্না আরম্ভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই অবস্থা দেখে রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলের জন্য ফিদিয়া দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে দুম্বা নিয়ে যখন রওনা হয়েছেন, ইব্রাহিম আর ইসমাইলের কাছাকাছি পৌঁছেছেন। জিব্রাইল দেখতেছেন ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন। এই বিস্ময়জনক ঘটনা অবলোকন করে জিব্রাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল তাকবীর দিয়েছেন। জিব্রাইলের তাকবীরের আওয়াজ শ্রবণ করে ইব্রাহিম আলাইহিস সালাম জোরে জোরে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এতটুকু
ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন, ইসমাইল ছুরির নিচে থেকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটতেছে। তাকায় দেখেন জিবরিল আমিন ফেদিয়ায় আজিম নিয়ে হাজির হয়ে গেছেন, জান্নাতি দুম্বা নিয়ে উপস্থিত হয়ে গেছেন। ইসমাইল এই দৃশ্য দেখে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম একজন জলিলুল কদর ফেরেশতা, দুজন জলিলুল কদর পয়গম্বর, তিনজনের মুখ নিঃসৃত এই বাণী রব্বুল আলামিনের দরবারে এত পছন্দের হয়ে গেছি, আল্লাহ রব্বুল আলামিন শরীয়ত বানায় দিলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দা বান্দিরা কান পেতে শুনে রাখো, প্রত্যেক জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পরে একবার আমার ফেরেশতা জিবরিল, আমার খলিল ইব্রাহিম আর আমার খলিলের কলিজার টুকরা ইসমাইলের মুখ নিঃসৃত এই বাণীটা অর্থাৎ তাকবীরে তাশরিকটা একবার বলা তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরটা আমরা বলবো ইনশাআল্লাহ। বলবো তো? জোরে বলা। এজন্য এটা শেয়ার ইসলাম, ইসলামের বাহ্যিক নিদর্শনগুলোর মধ্যে তাকবীরে তাশরিক একটা। মুসলমানদের মসজিদের ভেতর থেকে তাকবীরের এই গুঞ্জন শুনবে, আওয়াজ শুনবে, কাফেরদের দিলে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার ভাইরা আমার, এটা গেল এই মাসের আমল, 9 তারিখের আমল। 10 তারিখ কোরবানির আমল শুরু হবে। কোরবানির দিন কয় দিন বলেন? 3 দিন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে 3 দিনে কোরবানি করা যায়। প্রথম দিন যদি কেউ না পারে দ্বিতীয় দিন করবে, দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন করবে, সমস্যা নাই। আমার ভাইরা, কোরবানির এই বিধান ইসলামী শরীয়তে ওয়াজিব বিধান। কোরবানির এই বিধান ইসলামী শরীয়তে ওয়াজিব বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কোরবানি করুন। ওয়ানহার শব্দ ব্যবহার হয়েছে ওয়াজিবের সিগা, আমরের সিগা। আল আমরু লিল উজুব, ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন আমরের সিগাগুলো সাধারণত ওয়াজিবের অর্থে ব্যবহার হয়। আমলের ক্ষেত্রে ওয়ানহার নির্দেশ সূচক, আদেশ সূচক শব্দ যদি ব্যবহার হয় তো এই আমল বান্দা বান্দির জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার হাবিব, আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, আপনার রবের জন্য কি করেন? কোরবানি করেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। কি বলেন? কোরবানি করা ওয়াজিব। নবীজি কোরবানির আমলকে উম্মতের জন্য ওয়াজিব বানায় দিয়েছেন। আমার ভাইরা, নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, দহু ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার উম্মতেরা, তোমরা কোরবানি করো, কোরবানি করো। দহু আদেশ দিয়েছেন, কোরবানি করো। ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে আমার তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। দহু শব্দ ব্যবহার করেছেন, আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। বোঝা যায় কোরবানির আমল উম্মতের উপর ওয়াজিব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা
ইউদহি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মোট 10 বছর অবস্থান করেছেন। কয় বছর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বায় 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছরের প্রত্যেক বছরই নবীজি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। 10 বছর লাগাতার নবীজির এই আমল থেকে প্রমাণিত হয় যে আমল নবীজি একটা বছরের জন্য বাদ দেন নাই। এটা অবশ্যই ওয়াজিব হবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সমস্ত আয়াত ও হাদিসের আলোকে আমরা বুঝলাম কোরবানির আমল সুন্নত নয়, বরং কোরবানির আমল চিল্লা বলেন কি? ওয়াজিব। আল্লাহ তাআলা যাদের উপর কোরবানি ওয়াজিব তাদেরকে কোরবানি করার, রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কোরবানি কার উপর ওয়াজিব? নেশাব পরিমাণ মালের মালিক, আকেল বালেগ, সুস্থ, মুকিম, মুসাফির নাম এমন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব কি? যেই নেশাবে যাকাত ওয়াজিব হয় ওই একই নেশাবে কোরবানিও ওয়াজিব হয়। তাইলে যাকাত আর কোরবানির নেশাব একই, সদকায়ে ফিতরের নেশাবও একই, তবে একটু পার্থক্য আছে। যাকাতের নেশাবের ক্ষেত্রে যাকাতের মালগুলো মালে নামি হইতে হয়, বৃদ্ধি পায় বাড়ে এরকম মাল হইতে হবে। আর যাকাতের মাল 1 বছর পর্যন্ত স্থায়ী হতে হবে, ঠিক আছে? এবছর জানুয়ারির 1 তারিখে আল্লাহর বান্দা নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রূপার সমতুল্য এতটুকুর মালিক, অথবা এর মূল্যের সমতুল্য মালিক হয়েছে। এই বছর জানুয়ারি 1 তারিখে হয়েছে। আগামী বছর জানুয়ারি 1 তারিখ পর্যন্ত যদি তার কাছে এই সম্পদগুলো থাকে তাহলে ওই আগামী জানুয়ারি মাসের 1 তারিখে গিয়ে তার উপর যাকাত ওয়াজিব হবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরবানির ব্যাপারে ভিন্ন। কোরবানির ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, কোরবানির দিনসমূহের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ 52 ভরি রূপা অথবা এর মূল্য সমপরিমাণ টাকা যদি কারো কাছে 10, 11, 12 জিলহজের মধ্যে এসে যায় হাতে, নিজের ব্যক্তিগত সাংসারিক খরচ বরচ বাদ দিয়ে অতিরিক্ত যদি থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে তার উপর কোরবানি কি? জোর বলেন না? এতটুকু পার্থক্য যাকাত আর সদকায়ে ফিতর এবং কোরবানির নেশাবের মধ্যে, বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই জন্য আসুন, কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে আপনারা জানেন, অনেকেই ইচ্ছা করেই কোরবানি করে না, আবার অনেকের উপর ওয়াজিব না, সামাজিকতার খাটতে কোরবানি করে। কোনোটাই জায়েজ নয়, ঠিক কিনা বলেন? যার উপর কোরবানির বিধান ওয়াজিব সে অবশ্যই কোরবানি করা লাগবে। সে যদি কোরবানি না করে তাহলে কি পরিস্থিতি তার ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানির আমল করে না, আল্লাহর নবী বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। খবরদার, ঈদগাহে তো সে আসবে যে কোরবানি করবে, যার উপর কোরবানি ওয়াজিব ছিল কিন্তু কোরবানির আমল করে নাই। নবীজি বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে আসার অধিকার তার নাই। এই জন্য যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি করবে। আবার যার উপর ওয়াজিব না, শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক এবং সামাজিকতা এগুলো অটুট রাখার জন্য যে ব্যক্তি কোরবানি করে তার কোরবানিও জায়েজ হবে না। তার উপর তো ওয়াজিবে না, তার মধ্যে আবার করতেছে সামাজিকতা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে? চিল্লায়া বলেন, গ্রহণযোগ্য হবে না। আবার কারো উপর কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানিটা রবের রাজামন্দির জন্য নয়, সে কোরবানি করতেছে সামাজিকতা রক্ষার জন্য, সে কোরবানি করতেছে লৌকিকতার জন্য, আত্মীয়দেরকে দেখানোর জন্য।
তাইলে তার কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, কোরবানি কবুল হয় ওই ব্যক্তির যার মধ্যে তাকওয়া আছে, ঠিক কিনা বলেন? ওই যে হাবিল তার ভাই কাবিলকে বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই, মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, আল্লাহ তাদের আমল কবুল করেন। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তার আমল আল্লাহ কবুল করেন না। এই জন্য কোরবানি করবো আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজামন্দি করার উদ্দেশ্যে। দুনিয়ার কাউকে খুশি করার জন্য কোরবানি করব না। কে কে এ বিষয়ে প্রতিজ্ঞা করতে পারবেন? হাত তুলে দেখা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। হাতটা মান। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা গরু কিনতে যায়, গোশতের মনের হিসাব করে, আছে না নাই? হায় হায় হায়। আচ্ছা কোন তো এতে দিলে আসলে কি আল্লাহকে খুশি করা না গোশত খাওয়া উদ্দেশ্য? মা কথা কয় না, শরম লাগের কেন? কথা কেন করতে শরম লাগেন নাকি? এই অপরাধের অপরাধী সমাজে 95% লোক দেখবেন প্রত্যেকে গরু কিনতে যায় রানে কমন গোশত হবে, ঠিক কিনা? মন হিসাব করে কয় এত মন 900 করি যদি কেজি হয় তাইলে এক মনে কত, ওই হিসাব করি এত গরু কিনে। নাউজুবিল্লাহ বলবেন না? এই তোমার কোরবানি ধুইয়া তুমি পানি খাও, তোমার এই কোরবানি রবের দরবারে কবুল হবে না। গ্যারান্টি নিয়ে যাও, গ্যারান্টি নিয়ে যাও। তুমি গোশতই খাইবা, হাড্ডি চিবাইবা, কামের বেলায় কিচ্ছু হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত মানসিকতা যদি দিলে আসে, মাথায় আসে, সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ পড়ে ফেলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ফেলবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন তো? খবরদার। আবার কিছু আল্লাহর বান্দা আছে একের বাছাই করা গরু কিনে আনে বাজার তুনানি, পোস্ট মারে ফেসবুকে, কয় এই যে কোরবানির জন্তু, আমাদের গরু আজকে আমাদের এলাকায় সবচেয়ে সেরা। নাউজুবিল্লাহ বলেন। ছোট বড় কি অল্প বয়সী কি বয়স কি ভারী বয়স, সবাই আকামের মধ্যে লিপ্ত, ঠিক কিনা বলেন? খবরদার। গ্রামের মধ্যে হাঁটায়, রাস্তায় বাইর করে, দেখছেন নি আমগো গরু কত তেল তিল্লা, কত সুন্দর দেখতে, গোশত এত মনিব। এগুলো সবগুলো কথার কারণে কোরবানি নামক আমলটা বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, চিল্লা বলেন আমিন। সম্পূর্ণ রিয়ামুক্ত ভাবে কোরবানি করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? যখনই কোন শয়তানি উদ্দেশ্য মাথায় আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক কিনা? যখনই কোন অন্য উদ্দেশ্য দিলে আসে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চিল্লা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ পড়বেন, শয়তান থেকে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে বারবার বলবেন, আল্লাহ গো, কোরবানি একমাত্র আপনাকে খুশি করার জন্য, আর কিছুর জন্য না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এখন আসেন, কেউ যদি একেবারে পিওর ভাবে রব্বে কারিমকে খুশি করার জন্য কোরবানি করে, সব আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর নবীকে বললাম, কালু মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে কোরবানি এটা কি, এটা কি? আল্লাহর নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোরবানি করলে আমাদের কি লাভ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা করলে আমাদের কি ফায়দা? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি দান করবেন, যিনি চিল্লায়া বলেন তিনি কে? প্রত্যেকটা পশমের বিনিময়ে। সাহাবায়ে কেরাম বললেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, বকরি, ভেড়া, দুম্বা এগুলার পশমের বেলায় কি একই হুকুম? কারণ এগুলাতে তো প্রচুর পরিমাণে পশম হয়। আল্লাহর নবী বললেন, হ্যাঁ একই হুকুম, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দিবেন, যিনি চিল্লে বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন।
শুধু কি তাই নাকি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বলেন, আমার আব্বা জান নবীজি আমাকে বললেন, ফাতেমা রে, কুরবানির জন্তু জবাই করার সময় তুমি তোমার জন্তুর সামনে গিয়ে দাঁড়াও। ফাতেমা জাননি এই জন্তুর রক্তগুলা মাটিতে পড়ার আগে এই কোরবানির আমল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার যাবতীয় গুনাহগুলা, রক্তগুলা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। একেবারে ত্রুটি মুক্ত দেখে পশু কোরবানি দেওয়ার, ইষ্টপুষ্ট পশু কোরবানি নাও, মুস্তাহাব। চেষ্টা করবেন ত্রুটি মুক্ত যেন হয়। আর নিয়ত বারবার যাচাই করবেন। বয়সের দিকটা বিবেচনা, আহারে এখন তো বয়সের দিক বিবেচনা, দেখতে দেখতে একটা মোটা দাজল এসেছে, ফতোয়া দেয় আমারে। এই 12টার আগে এক হুজুরে ফোন দি কয়, পাশাপাশি বলবো না, আশপাশের কোন এক মসজিদের আমাদের ইমাম সাহেব হুজুরে বলে ফোন দিছে আমারে, হুজুর আমার এক মুসল্লি বলতেছে আপনি নাকি বলছেন গরুর বয়স যদি 2 বছরের কম হয় আর দেখতে দেখতে মোটা তাজা হয় তাইলেও কোরবানি হবে। আচ্ছা, আমি কি এ ধরনের মাসালাগত কয়েক জমে বলছিলাম নি? আমার কাছে ব্যক্তিগতভাবে কি এ ধরনের প্রশ্ন করেন নাই এবছর। আর আমিও মাসালা নিয়ে কোনো আলোচনা, হুজুরে কয়, আমি এটা শোনার পরে হুজুর আশ্চর্য হয়ে গেলাম, তখন এই জন্য আপনারও ফোন দিছে, আসলে কি এটা বলছেন নি? আস্তাগফিরুল্লাহ, আমি তো গত কয়েকজন মাসালা নিয়ে আলোচনাই করি নাই, ঠিক কি না? বয়স টয়স নিয়ে কোনো কথা বলছিলাম? আমাদের দেশে সাধারণত 3টা জানোয়ার দিয়ে কোরবানি করা হয়। কয়টা? ভেড়া, দুম্বা এগুলা কম, উটও কম। সাধারণত 3টা জানোয়ার, গরু, মহিষ আর ছাগল, ঠিক কিনা বলেন? ছাগলের জন্য 1 বছর হইতে হবে শর্ত, 1 বছর থেকে 1 দিন কম হইলেও কোরবানি হবে না, ঠিক কিনা বলেন? গরু আর মহিষের বেলায় বরাবর 2 বছর, বরাবর। কতজনে কত দাঁতছে, দাতা টাতা কি একটা কয়, আর দাতা টাতা লাগে সম্পর্ক কি? বয়স যাচাই করতে হবে, 2 বছর হইতে হবে। কথা বুঝেন নাই? কত হুজুর দেখতে মোটা তাজা, মালিকও কইছে 2 বছর, তারপর আপনি যাচাই বাছাই করবেন। আপনি এই দায় দিয়ে সারতে পারবেন না, বারবার যাচাই বাছাই করার পরে পশু ক্রয় করবেন। অনেক আল্লাহর বান্দা আছে ধাপ করে কিনে গেলে দেখেছি ইয়ার বয়স 1.5 বছর, কোরবানি দিবেন, কোরবানি হবে না, কারণ শর্ত হচ্ছে 2 বছর বয়স হইতে হবে, ঠিক কিনা বলেন? এ খেয়াল করবেন। আর শরীক নির্ধারণের ক্ষেত্রে খেয়াল করবেন, এটা তো আগেই বলছি, শরীক বারবার যাচাই বাছাই করবেন, কারো কোনো হারাম মাল শরীকে অন্তর্ভুক্ত আছে কিনা। যদি থাকে কোনো লজ্জা শরম নাই, কিসের লজ্জা শরম দরকার? আপনি শরীক থেকে বের হয়ে যান। যদি শরীকে কোনো সুদখোর থাকে, ঘুষখোর থাকে, 2 নাম্বার কালোবাজারি থাকে, এতে আপনি জানেন তারা প্রত্যেকটা টাকা হারাম আয় থেকে আপনি জানেন নিশ্চিত ভাবে, কিন্তু সামাজিকতা রক্ষা, চোখ লজ্জায় শর্মে আপনি তারে বলতে পারতেছেন না। এরকম পরিস্থিতি যদি হয়, আপনি শরীকে থাকার দরকার নেই, আপনি বের হন। কথা বুঝেন নাই মনে হয়? আপনার যদি এতই লজ্জা লাগে হক কথা বলতে, হক কথা কইতেও তো লজ্জা লাগে, ঠিক কিনা বলবেন? হক কথা কনের কারণে কত কথা আমরা শুনি, ঠিক কিনা? কিন্তু বাইরে যে শুরু হয় সমালোচনা, আরে আমনে না আমরা 14 গোষ্ঠী সমালোচনা করলে আর কি আইব যাইব? আপনার সমালোচনা কি আমার নাজাত হবে? আমার কথা কয় না। আপনার সমালোচনা আর প্রশংসা কি আমার নাজাত হবে? কথা বলেন। আমার নাজাত তো হবে রব্বে কারিমের সন্তুষ্টির উপরে, ঠিক কিনা? তাই জন্য হক কথা বলতে যদি আপনি ভয় পান, তাহলে কি করবেন বলেন? নিজে বাইরে যাবেন, নিজে একা কোরবানি দিবেন। একা কোরবানি ছাগল দিতে গোস্ত হয় বা কপে দিয়া দেখছেন, এই না হয়তো রিয়া ইন গোস্ত, কথা কর না, ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আরো বিস্তারিত যদি মাসালা জানার হয় ব্যক্তিগতভাবে পরে বলবেন, জিজ্ঞেস করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হলো আমরা ভুলে গেছি আমাদের ফিলিস্তিনি মাজলুমদের কথা, ঠিক কিনা বলেন? এখনো মুসলমানদের দোকানে কোকা-কোলা বিক্রি হয়, 7 আপ বিক্রি হয়, মিরিন্ডা বিক্রি হয়, লাক্স, সানসিল্ক, ডাব সহ তাদের পণ্যগুলা বিক্রি হচ্ছে, হুইল, রিন সহ, সার্ফ এক্সেল সহ তাদের পণ্যগুলা দেদারসে মুসলমানরা কিনছে। প্রিয় ভাই, একটাবার আপনি আপনার ঈমানকে প্রশ্ন করেন। আপনি টাকা দিয়ে পণ্য কিনছেন, তাদের এক একটা টাকা বুলেট হয়ে তাদের মুসলমানদের কলিজা ছেদ করছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তা আপনার বিবেককে প্রশ্ন ছুড়ে দিলাম,
আপনি নিজে মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করার কাজে সহযোগিতা করছেন, ঠিক কিনা বলে? এই বিষয়গুলো, এই জিনিসগুলো বিক্রি করে তার ইমানে ত্রুটি আছে, যেই ক্রেতা এই জিনিসগুলো কিনে তার ইমানে ত্রুটি আছে, ঠিক কিনা বলে? যেদিন থেকে ফিলিস্তিনের সঙ্গে বেঈমানদের যুদ্ধ চলছে, বিশেষ করে 1 বছর আগ থেকে, সেদিন থেকে এই সমস্ত পণ্য আলহামদুলিল্লাহ আমি কেনা সম্পূর্ণ বাদ দিয়েছি। আমার আগে হুইল সাবান ছাড়া আমি ব্যবহার করতাম না, এখন হুইল কিনি না, 570 কিনি তিব্বতের। আমি আগে সার্ফ এক্সেল ছাড়া ব্যবহার করতাম না, এখন অন্য পাউডার কিনি, ওই যে ফার্স্ট ওয়াশ টাটওয়াশ যেগুলো আছে দেশি, এগুলো কিনি। তারপরও জালেমদের কোনো পণ্য আমরা কিনবো না, ইনশাআল্লাহ বলেন। প্রতিজ্ঞা করতে পারেন তো? ঈদের খুশিতে আপনি নেচে নেচে কোকা কোলা খাচ্ছেন, আর রক্তের হোলি খেলা চলছে ফিলিস্তিনে, আপনি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? আপনি নেচে নেচে 7 আপ খাচ্ছেন, আর দোকানদার আপনি 7 আপ আর কোকা কোলা বিক্রি করছেন। মনে রাখবেন, আপনারও এমন একদিন আসবে বঙ্গোপসাগর ছাড়া আর পালানোর জায়গা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন, কিনবেন না কোনো পণ্য। প্রতিজ্ঞা করতে পারবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন। ইসরায়েলি কোন পণ্য কিনবো না, বলেন কিনবো না। এ ব্যাপারে সবাই ওয়াদাবদ্ধ হয়েছেন তো ইনশাআল্লাহ? কিনবেন না ভাই, কিনবেন না। এই গত একদিনে 38 জন ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে, পত্রিকার রিপোর্ট। প্রতিদিন তাদেরকে হত্যা করা হচ্ছে, আর আপনি তাদেরকে পয়সা যোগান দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন ভাই। এ ব্যাপারে আমি একটি সচেতনতামূলক সঙ্গীত লিখছি, শোনাবো আপনাদেরকে, শোনাবো। ওরে মুমিন মুসলমান তোমরা কান পেতে শোনো, ওরে মুমিন মুসলমান তোমরা কান পেতে শোনো। ঈদের খুশিতে ক্রয় করো না, ঈদের খুশিতে ক্রয় করো না ইসরাইলি পণ্য, ওরে মুমিন মুসলমান তোমরা কান পেতে শোনো, ওরে মুমিন মুসলমান তোমরা কান পেতে শোনো। ইসরাইলি পণ্য যখন কিনতে যাও তোমরা, ইসরাইলি পণ্য যখন কিনতে যাও তোমরা, চোখে কি ভাসে না তখন, চোখে কি ভাসে না তখন মজলুমানের চেহারা এত দুর্বল ইমান তোমার, জানতে চাই কেন এত দুর্বল ইমান তোমার, জানতে চাই কেন। কোকা কোলা পেপসি মিরিন্ডায় যখনই চুমুক দাও, কোকা কোলা পেপসি মিরিন্ডায় যখনই চুমুক দাও, ফিলিস্তিনি মায়ের কান্না, ফিলিস্তিনি মায়ের কান্না শুনতে কি না পাও তুমি? কেমন মুসলমান একবার ভাবছো কি কখনো তুমি? কেমন মুসলমান একবার ভাবছো কি কখনো? লাক্স হুইল সার্ফ এক্সেল ব্যবহার যখন করো, লাক্স হুইল সার্ফ এক্সেল ব্যবহার যখন করো, রক্ত মাখা শিশুর ছবি, রক্ত মাখা শিশুর ছবি তখন কিশোর তুমি বিবেকহীন হয়ে গেছো, সেটা কি জানো তুমি? বিবেকহীন হয়ে গেছো, সেটা কি জানো? সময় এসেছে এবার দীপ্ত শপথ করিবার, ঠিক কিনা বলেন? সময় এসেছে এবার দীপ্ত শপথ করিবার, রক্ত খেকু ইসরায়েলি পণ্য
রক্ত খেয়ে ইসরাইলি পণ্য করব না ব্যবহার, ঠিক কিনা বলেন? রক্ত খেয়ে ইসরাইলি পণ্য করব না ব্যবহার, সবাই একই সুরে একই তালে এই আওয়াজ তোলো, ঠিক কিনা? একই সুরে একই তালে এই আওয়াজ তোলো ওরে মুমিন মুসলমান তোমরা কান পেতে শোনো ওরে, মুমিন মুসলমান তোমরা কান পেতে শোনো। সিদ্ধান্ত নেবেন তো ইনশাআল্লাহ? এই সিদ্ধান্তের উপর অটল থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ মাজলুম ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন। ঈদের খুশিতে আমরা যেন তাদেরকে স্মরণ রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।